আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর উদাহরণ 6 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত আলোচনা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 6, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের অংশ 8/3 হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। এখন আমরা সমাধানে যাব। সমাধান এখানে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে, এটা যদিও লিখিনি, দেওয়া আছে, আপনারা লিখে নেবেন, দেওয়া আছে। তারপর মুনাফা আসল 5,500 টাকা। কেন দেওয়া আছে লিখবো, এটা তোমরা প্রশ্ন থেকে লিখেছি। মুনাফা আসল 5,500 টাকা, এই যে মুনাফা আসল 5,500 টাকা আমরা প্রশ্ন থেকে লিখেছি, এই জন্য এখানে ছোট্ট করে লিখে দেব, দেওয়া আছে। হ্যাঁ, এটা লিখে দেবেন, মুনাফা আসল সমান 5,500 টাকা। তারপর নিচে লিখেছি, যেহেতু মুনাফা আসলের 8/3 অংশ, তাহলে কি করব, সুতরাং মুনাফা ইকুয়াল টু আসল গুণ দিয়ে 8/3 লিখে দেব। আসলের বলছে তো, এই জন্য আসল দিব, 8/3 অংশ গুণ দিয়ে দিব, আসলের বলছে এই জন্য। আসল লিখে গুণ চিহ্ন দিয়ে 8/3 দিলেই আসলের 8/3 অংশ বোঝায়। এবং সময় 3 বছর, সময় এখানে বলা আছে 3 বছর, সময় 3 বছর বলা আছে। আমরা সময় পেলাম, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল এখানে 5,500 রয়েছে। এখন আমরা লিখব, আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। আসলের সাথে মুনাফা যোগ করলে, আসলের সাথে মুনাফা যোগ করলে মুনাফা আসল হয়। এখন আমরা বা লিখে আসলটা এখানে লিখে দিব, আসল। আর এই যে মুনাফা রয়েছে, মুনাফার নিচে এই অংশটা বসিয়ে দেবে। এই যে মুনাফা সমান আসল গুণ 8/3 ছিল, মুনাফা সমান এটা, তো মুনাফার জায়গায় এটাকে আমরা বসিয়ে দেব। মুনাফার জায়গায় এইটাকে আমরা বসিয়ে দেবো। এই যে মুনাফার জায়গায় আসল গুণ 8/3, এই যে এটা আমরা এইটার বদলে এইটা, এই মুনাফার জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। আর মুনাফা আসল পেয়েছিলাম আমরা 5,500, মুনাফা আসল পেয়েছি 5,500, এখানে বসিয়ে দিলাম। আশা করি এই লাইনটা বুঝতে কোনো সমস্যা হবে না। আসল ঠিকই রেখেছি, মুনাফার জায়গা ছিল এটা, মুনাফার জায়গায় আমরা এই যে ওর বরাবর মুনাফার সমান যেটা পেয়েছি, এটাকে আমরা এই মুনাফার বরাবর বসিয়ে দিয়েছি। আর মুনাফা আসল 5,500, সেটা আমরা এই যেখান থেকে নিয়েছি, মুনাফা আসল এটা আমরা নিয়েছি। এখন আমরা কি করব, কমন নেব। আসল যোগ আসল গুণ 8/3, এই দুটো থেকে কমন যাবে আসল, মানে এই পাশেও আসল আছে, এই পাশেও আসল আছে, আমরা একটা আসল নেব, একটা ব্র্যাকেট দেব। কমন নেওয়ার মানে হচ্ছে আবার একটা কাটাকাটি মানে ভাগ, কমন নেওয়া মানে। তো আসল আমরা কমন নিলাম, তো আসল তো আমি এখান থেকে নিয়েই গেলাম, ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম, যেহেতু এখানে কোনো আসল নেই এই জন্য ভিতরে 1 বসিয়ে দিয়েছি। আবার আরও সহজভাবে বলি, আমরা যেটা কমন নেব, কমন নিয়ে সেটা দ্বারা ভাগ দিব। এখানে আসল আছে, এখানেও আসল আছে, আসল আমি একটা বাইরে নিলাম, আসল কমন নিলাম। হ্যাঁ, এখন এই আসল দিয়ে আমি এই আসলকে ভাগ দিব, তাহলে আসল কাটা, কিছু থাকে না, 1 থাকে, এই যে 1 এখানে লিখে দিলাম। এই যোগ চিহ্ন ঠিকই থাকবে। আবার এই আসল দিয়ে এইটাকেও ভাগ দিতে হবে, ভাগ, আসল দিয়ে এইটাকে ভাগ দিলে এই আসল কাটা কিছু থাকে না, কিন্তু 8/3 থাকে, 8/3 আমরা লিখে দিলাম। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর 5,500 রয়েছে, সেটা এখানে লিখে দিলাম। এবার এখানে আমরা লসাগু করব। আসল ঠিকই থাকবে, এখানে এই নিচে রয়েছে 8, আর 1-এর নিচে কিছু নেই, তার মানে হচ্ছে 1-এর নিচে 1। এইভাবে থাকলে আমরা লসাগু কোনটা নেব, এই যে 8 নিচেরটা, এই যে 8 রয়েছে, 8 হচ্ছে লসাগু নিলাম, লসাগু হিসাবে 8 নিলাম। আর উপরে কি বসবে, এটার সহজ নিয়ম হচ্ছে, যদি 1-এর সাথে লসাগু করা হয়, শুধু 1-এর সাথে, তাহলে আমরা 8 যোগ 3 দিয়ে দেবো। এখানে যোগ চিহ্ন রয়েছে, এই জন্য যোগ চিহ্ন আসলো, 8 যোগ 3 দেব, 8 যোগ 3, আর নিচে হয়ে যাবে 8। এটা হচ্ছে 1 দিয়ে লসাগু করা থাকলে, 1 যদি থাকে কারোর সাথে 1, তাহলে এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমরা এই নিচের 8, মানে নিচের এই সংখ্যাটা নিচে লিখে দেব, আর এইখানে যে সংখ্যাটা থাকে 8 আর 3, বা অন্য যে কোনো সংখ্যা থাক, এই দুটিকে আমরা যোগ থাকলে যোগ দিয়ে দেব, বিয়োগ থাকলে বিয়োগ দিয়ে দেব। তার মানে 8 যোগ 3 কেন দিলাম,
8 দিলাম, যোগ চিহ্ন আছে, যোগ দিলাম, 3 দিলাম। এই যেহেতু 1-এর সাথে কাজটা হচ্ছে এই জন্য 1 আর লিখলাম না, 8 যোগ 3 দিলাম আর নিচে 8 দিয়ে দিলাম। যেহেতু 1-এর সাথে হচ্ছে এটা আমরা সহজ পদ্ধতিতে করে দিলাম। আর সমান ডান পাশে 5500। এবার এখান থেকে আমরা এই লাইনে চলে আসলাম, এখান থেকে এই লাইনে চলে আসলাম। আসল আর এই যে ব্র্যাকেট, আমরা জানি ব্র্যাকেটের মানে হচ্ছে গুণ। ব্র্যাকেটের মানেও কি বোঝায়? গুণ বোঝায়। আসল আর এটা হচ্ছে গুণ অবস্থায় রয়েছে, গুণ। আসল আমরা লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে। এখন এখানে আমরা কি করলাম? 8 আর যোগ, এই 8 3-এর সাথে যোগ অবস্থা রয়েছে। 8 আর 3 হয় 11, 8 আর 3 হয় 11, আর নিচে থাকে 8। এই যে উপরে 11 নিচে 8, তাহলে গুণ চিহ্ন কেন দিলাম? ব্র্যাকেটের মানেই হচ্ছে গুণ। ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, এখানে গুণ চিহ্ন দিলাম। আসল গুণ, উপরে হচ্ছে 11 নিচে 8, এই যে উপরে হচ্ছে 11, 8 আর 3 যোগ করলে 11 হয়। এভাবে আমরা এখানে দিলাম আসল গুণ 11/8 সমান 5500। এখন আমরা কি করব? আমরা তো জানি গুণ অবস্থায় থাকলে পক্ষ চেঞ্জ করলে ভাগ হয়ে যায়। আসলের সাথে 11/8 কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ। তাহলে আসল আমরা বাম পাশে রেখে দিলাম, আর 11/8 যে গুণ অবস্থায় আছে ওকে ডান পাশে নিয়ে যাব। এই যে নিয়ে গেলাম, 5500 নিচে দিলাম। এই নিচে দেওয়ার মানেই হচ্ছে ভাগ করলাম। যেহেতু 11/8 এখানে গুণ অবস্থায় ছিল, ডান পাশে ভাগ হয়ে গেছে, মানে হচ্ছে দাগের নিচে বসছে, দাগের নিচে বসছে, এটাই মানে হচ্ছে ভাগ। ভাগ করে দিলাম ভাগ অবস্থায়। গুণ থাকলে ভাগ বানাইতে হয়। তাহলে এখন আমরা কি করব? আসল এখানে এই যে পরের লাইনে আসল লিখলাম, লেখার পর এখন এই যে সমান চিহ্নের বরাবর যে দাগ রয়েছে, এই দাগের উপরেরটাকে আমরা প্রথমে লিখব, আর এই দাগের নিচের অংশটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব। গুণ চিহ্ন দিয়ে, গুণ চিহ্ন দিলাম, উল্টিয়ে দেব। 8 যাবে উপরে, 11 যাবে নিচে। 8 গেছে উপরে, 11 গেছে নিচে। এই ভগ্নাংশের ভাগ এমনি করতে গেলে, ভগ্নাংশের ভাগ করতে গেলে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে হয়। আমরা গুণ চিহ্ন দিলাম, 8 গেল উপরে, 11 গেল নিচে। 5500 গুণ 5500 গুণ এই 8/11 হয়ে গেল। এখন আমরা কি পেলাম? আসল সমান এটা। এখন আমরা কাটাকাটি করব, কাটাকাটি কার সাথে করব? 11 আর 5500, এই যে 11 আর 5500 সাথে কাটাকাটি করব। কত দিয়ে কাটবো সেটা আমরা দেখি। সেটা হচ্ছে আমরা 11 দিয়ে কাটবো, মানে ভাগ করব। 11 দিয়ে 5500কে ভাগ করেছি, 11 দিয়ে 11কে ভাগ করেছি, 11 দিয়ে 5500কে ভাগ করেছি, 11 দিয়ে 11কে ভাগ করেছি, 11 দিয়ে 11কে ভাগ করলে হয় 1, 11 দিয়ে 5500কে ভাগ করলে হয় 500। এটা ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবেন। 5500 ক্যালকুলেটরে উঠিয়ে ভাগ 11 দিলে 500 হয়, আবার 11 ভাগ 11 দিলে 1 হয়। এখন আমরা কি পেলাম? নিচে পেলাম 1। নিচের 1 লেখার প্রয়োজন নেই, উপরে রইল 500 গুণ 8, এই দুইটা গুণ। 500 গুণ 8 গুণ দিলে হয় 4000। সুতরাং আসল হবে 4000, 4000 টাকা, এটা হবে আসল। তারপর আমরা লিখব সুতরাং মুনাফা সমান, মুনাফা, মুনাফা মানে লাভ, যেটা লাভ এটাকে মুনাফা বলে। তো মুনাফাটা কেমনে বের করব? আর মুনাফা আসল, মুনাফা আসলের মাঝখানে যে দাগ সেটা বিয়োগ চিহ্ন নয়, এটা হচ্ছে হাইফেন। আর এই যে দাগ এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। মুনাফা আসল হবে একসাথে, আর এই আসল হবে আলাদা, আর এখানে বিয়োগ চিহ্ন হচ্ছে এটা। মুনাফা আসল মানে, মুনাফা মানে হচ্ছে যেটার মধ্যে লাভও আছে আমার আসলটাও আছে, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল কত? 5500। এই যে প্রশ্ন দেওয়া আছে মুনাফা আসল 5500, এটি হচ্ছে মুনাফা আসল। 5500 দিলাম, আর বিয়োগ করে আমরা আসল, আসল কত পেলাম? 4000। এই যে আসল 4000 পেয়েছি, আসল এখানে দিয়ে দিয়েছি। মুনাফা আসল হচ্ছে 5500, আসল 4000, এই দুইটা আমরা দিলাম। বিয়োগ, বিয়োগ করলে কত হয়? 1500, 1500 টাকা। তাহলে 1500 কি? মুনাফা। এই যে মুনাফা সমান পেলাম, তাহলে বলতে পারি মুনাফা সমান হচ্ছে 1500। মুনাফা সমান 1500। এখন আমরা পরের পেজে যাব। পরের পেজে চলে আসলাম। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে সূত্র আই ইকুয়াল টু পিআরএন। তাহলে আমরা এখন পক্ষান্তর করব সবগুলো। পিআরএন এই পাশে নিয়ে আসলাম, আই এই পাশে চলে গেল। এখন যাওয়ার পর এখন আমরা আর কে বাম পাশে রেখে দেব। কেন রেখে দেব? আমরা মুনাফার হার বের করব। মুনাফার হার প্রশ্নে বলেছে মুনাফার হার নির্ণয় করো, এই জন্য আর কে বাম পাশে রেখে দেব, আর পিএন যে রইল এটাকে ডান পাশে নিয়ে যাব। পিএন আর এর সাথে গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, এই জন্য পিএনকে আমরা
ভাগ করে দিব। এই যে আয়ের এই যে ডান পাশে আয়, এটার নিচে বসিয়ে দিলাম পিএন। গুণ আছে, এইটার ডান পাশে নিচে বসিয়ে দিলাম, এটার মানে হচ্ছে ভাগ করলাম। পিএন গুণ অবস্থায় আছে, তো ডান পাশে যখন নিয়ে আসলাম, এই যে দাগের নিচে বসিয়েছি মানেই কি ভাগ করে দিলাম। এখন আমরা মানগুলো বসাবো। আই মানে তো মুনাফা, আমরা যে আগের পেজে পেলাম মুনাফা সমান 1500, মুনাফা সমান 1500 পেয়েছি, সেটা বসিয়ে দিলাম। আর পি মানে হচ্ছে আসল, আসল কত 4000, সেটা আমরা পেয়েছি, সেই 4000 বসিয়ে দিলাম। আগের পেজে আমরা পেয়েছি মুনাফা হচ্ছে আসল হচ্ছে 4000। আর এন সময় হচ্ছে 3, সময় হচ্ছে 3 বছর, 3 তো দেওয়াই আছে, 3 বছর সময় 3 আমরা লিখে দিলাম। পিএন যেহেতু পাশাপাশি অবস্থা রয়েছে মানে গুণ অবস্থা রয়েছে, এই জন্য আমরা গুণ চিহ্ন এখানে দিয়ে দিব। কোনো জায়গায় গুণ চিহ্ন দিতে হয়, কোনো জায়গায় পাশাপাশি রাখতে হয়, কোনো জায়গায় ব্র্যাকেট দিতে হয়, কোনো জায়গায় ডট দিতে হয়, সবগুলোই গুণ। তাহলে আমরা গুণ চিহ্ন এখানে দিলাম। এখন আমরা কাটাকাটি করব, কার সাথে কাটবো সেটা আমরা দেখি। আমরা 1500 আর 4000 এটাকে আমরা কাটলাম। 1500 আর 4000 দুটোকে আমরা কী করব, কাটলাম মানে ভাগ করব। কত দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমরা 100 দিয়ে। কত দিয়ে? 1500 100 দিয়ে ভাগ করব, 4000কেও 100 দিয়ে ভাগ করব। 1500কে 100 দিয়ে ভাগ করলে হয় 15, আর 4000কে 100 দিয়ে ভাগ করলে হয় 40। 1500 আর 4000 দুটাকে আমরা কি দিয়ে ভাগ করেছি? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করেছি। 1500কেও 100 দিয়ে, 4000কেও 100 দিয়ে ভাগ করেছি। এখন আমরা কি করব, এই নিচের 3 আর উপরে রইল 15, এই দুটিকে আমরা ভাগ করব। দুটিকে আমরা 3 দিয়ে ভাগ করব। আমরা কেটে দিলাম, 3 আর 15কে কেটে দিলাম, ভাগ করব 3 দিয়ে, মানে কাটবো 3 দিয়ে বা ভাগ করব 3 দিয়ে। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, আর 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5। এই যে 1 লিখলাম আর 5 লিখলাম। 15কে আর 3কে কত দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে। তাহলে আমরা নিচে পেলাম 1 আর উপরে পেলাম 5। এবার এই যে উপরে 5 রইল, আবার নিচে এই যে 40 রইল, এই দুটিকে আবার কাটাকাটি করা যায়, মানে ভাগ করা যায়। এই 5কে আর এই 40কে, এই 5কে আর এই 40কে আমরা কত দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে 5 দিয়ে। 5 দিয়ে এই 5কে ভাগ দিব, 5 দিয়ে 40কে ভাগ দিব। আমরা যখনই ভাগ দিব বা কাটাকাটি করব, মনে রাখতে হবে যে একই সংখ্যা দিয়ে করতে হবে, একই সংখ্যা। তো 5কেও 5 দিয়ে কাটলাম 1 হয়, আর 5 দিয়ে 40কে কাটলে হয় কত? 8। এখানে 1 এখানে 8, তার মানে 5কে আমরা 1 দিয়ে কাটলাম মানে ভাগ করলাম, 40কে আমরা 5 দিয়ে ভাগ করলাম। উপরে হলো 1, নিচে হলো 8। তাহলে এখন আমরা কি পেলাম? উপরে কি আছে? উপরে কিছুই নেই, মানে 1 আছে, শুধু 1, উপরে শুধু 1, কিন্তু উপরের একটা লেখা লাগে। নিচে রয়েছে এখানে 8 আর এখানে 1। 8 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 8 অক্ষে 8, 8 অক্ষে 8। আমরা উপরে পেলাম 1 ঠিকই লিখলাম, নিচে 8 পেলাম, 8 নিচে লিখে দিলাম। আর সমান পেলাম 1/8, আর সমান পেলাম 1/8, এটা আমরা পেলাম। এখন আমরা এটাকে পার্সেন্টেজে নেব, শতকরায় নেব। এখন এই অংশটা থেকে আমরা ডান পাশে চলে আসি। এই যে ডান পাশে 1/8-এর সাথে 100 গুণ দিলাম। 100 কেন গুণ দিলাম? এটা পার্সেন্টেজে নেব, শতকরায় নেব এই জন্য, শতকরায় নেব এই জন্য। এখানে 100 দিয়ে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর কাটাকাটি করব। 8 আর 100 কাটাকাটি যাবে, সেটা হচ্ছে আমরা কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো। তো আগে কাটলাম 8 আর 100কে কাটলাম, 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে 8-এর কাছে মানে কাটবো মানে ভাগ করব। 4 দিয়ে 8কে ভাগ দিলে হয় 2, 4 দিয়ে 8কে ভাগ দিলে হয় 2, 4 দিয়ে 100কে ভাগ দিলে হয় 25, 4 দিয়ে 100কে ভাগ দিলে হয় 25। উপরে রইল 1 গুণ 25, নিচে রইল শুধু 2। উপরে রইল 1 গুণ 25, 25 দিয়ে একের গুণ দিলে কি হয়? 25 অক্ষে 25, ওইটার উপরে। আর নিচে রইল 2, নিচের 2 নিচে লেখা লাগবে, সাথে পার্সেন্টেজ চিহ্নটাও থাকবে। এখন এটার মানে কি? এই যে দাগের উপরে একটা নিচে একটা, মানে লবে একটা হরে একটা, এর দাগের মানে হচ্ছে ভাগ। অর্থাৎ 25কে 2 দিয়ে ভাগ, ক্যালকুলেটরে 25কে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 12.5, 12.5, 12.5 মানে হচ্ছে 12.5%। সুতরাং নির্ণয় আসল হবে 4000 টাকা, ও মুনাফার হার হবে 12.5%। নির্ণয় আসল হবে 4000 টাকা ও মুনাফার হার হবে 12.5%। উত্তর 4000 টাকা ও 12.5%।